বসন্তের সঙ্গে শুধু বাঙালি নয়, পুরো বিশ্ববাসীর আবেগ, ভালো লাগা ও ভালোবাসা জড়িয়ে রয়েছে। শীতের আড়ষ্টতা ভেঙে বসন্ত আনে নবগতি, প্রাণে আনে আবেগ। প্রকৃতির প্রতিটি সদস্য জাগে বসন্তের চিরনতুন স্পর্শে। গাছে গাছে পাখি গান গায়, ডালে ডালে প্রস্ফুটিত হয় নতুন ফুল ও পাতা। রঙের ছোঁয়ায় প্রকৃতিতে লাগে আলোর পরশ। বসন্তের সঙ্গে তাই জড়িয়ে আছে প্রেম, যার সীমানা অনির্ধারিত ও অবারিত। আর এই বসন্তকে আরও রঙিন করে তুলতে পারে এমন একটি জায়গার সন্ধানই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব, যেখানে তোমরা তোমাদের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে গেলে তোমাদের বসন্ত কিন্তু আরও রঙিন হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি কল্যাণী লেক পার্কে। কিভাবে আসবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা, কি বার খোলা থাকে, এসে কি দেখবে, কোথায় কি খাবার পাওয়া যায়, A to Z সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমেই বলে দিই, তোমরা কল্যাণী লেক পার্কে পৌঁছবে কেমন করে। কৃষ্ণনগর অথবা শিয়ালদা, যেই দিক থেকেই তোমরা আসো না কেন, তোমাদেরকে এসে পড়তে হবে কল্যাণী রেল স্টেশনে। সেখান থেকে 4 নাম্বার প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরে বেরোলেই তোমরা টোটো পেয়ে যাবে। মাথা পিছু 20 টাকা করে নেবে, তোমাদেরকে পৌঁছে দেবে কল্যাণী লেক পার্কের একদম সামনে। এছাড়াও তোমরা বাইক অথবা 4 চাকা নিয়ে যদি আসো, ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। বাইক অথবা গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর এই পার্কের টিকিট মূল্য মাথা পিছু 30 টাকা। আর এই পার্কে চিলড্রেন অ্যাক্টিভিটির পাশাপাশি কিন্তু বড়দের জন্য অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে। সেই সাথে পরিবার বা প্রিয়জনকে নিয়ে আসলেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সমস্ত কিছুই কিন্তু দেখার সাথে সাথে জানতেও পারবে। এই দেখো জিরাফের মধ্যে কত সুন্দর বসার জায়গা করে রেখেছে, এগুলোও কিন্তু দারুণ। আর এইখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে। তো এদিকে এরকম অনেক বসার জায়গা রয়েছে প্রচুর। আর এই জায়গাগুলো হচ্ছে পিকনিকের সময় কাজে লাগে, কিন্তু বাদ বাকি সময় হচ্ছে তোমার কাপেলরা মানে তাদের নিজেদের মতন করে সময় কাটায়। আর এইদিকে প্রচুর বন, মানে প্রচুর বড় বড় গাছ। পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করেই তোমরা এই বড় বড় গাছ দেখতে দেখতেই যত ভেতরের দিকে যাবে ততই দেখতে পারবে প্রেমিক প্রেমিকারা তাদের মতন করে নিশ্চিন্তে সময় কাটাচ্ছে। আর তাদের প্রাইভেসির জন্য আমি কারোর ফেস কিন্তু নেইনি, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে এখানে তারা কিভাবে সময় কাটাচ্ছে। তো যাই হোক, তুমি তোমার পার্টনারকে নিয়ে আসলে কিন্তু এই জায়গাগুলোতে আসতে পারো। এখানে কিন্তু তোমরা নিশ্চিন্তে সময় কাটাতে পারো। আর আমার চ্যানেলে তো এরকম অনেক ভিডিও আছে, চ্যানেলটাও ঘুরে আসতে পারো। আর কল্যাণী লেক পার্কে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, এই যে টয় ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই লেকের চারিদিক দিয়ে ঘোরে, যেটা মাথা পিছু 30 টাকা করে তোমাদের থেকে নেবে। তো তোমরা যারা টয় ট্রেন চড়তে ভালোবাসো তারা কিন্তু এই রাইডটা মিস করবে না। কল্যাণী লেক পার্কে এই টয় ট্রেন থেকে চারিদিকের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে, মাত্র 30 টাকা। আর এই ট্রেনটা অনেকটা দেখতে কিন্তু বুলেট ট্রেনের মতন। তো যাই হোক, এই দিকে তোমরা লেক ধরে ধরে এগিয়ে গেলেই দেখতে পারবে যে প্রেমিক প্রেমিকারা তাদের মতন করে এখানে সময় কাটাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এই লেকের ধারে বসে প্রেম করার মজাই কিন্তু আলাদা। আর গরমকালে তোমার এত বড় বড় গাছ থাকলে তো তার নিচে বসে প্রেম করার মজাই কিন্তু আলাদা। তো যে যার মতন নিশ্চিন্তে কিন্তু এখানে সময় কাটাতেই পারবে। শান্তিতে প্রেম করার একটা দারুণ জায়গা হচ্ছে এই কল্যাণী লেক পার্ক। আর কল্যাণী লেক পার্কে সারা বছরই কিন্তু মোটামুটি ভিড় থাকে। পিকনিকের সময় অনেক বেশি ভিড় হয়, আর বাদ বাকি সময় কিন্তু
কাপেলরাই এই পার্কে রাজত্ব করে। এই লেকটাতে তোমরা যদি বোট রাইডিং করতে চাও সেটাও করতে পারো। 20 মিনিটের জন্য মাথা পিছু মাত্র 30 টাকার বিনিময়। আর এই লেকটা কিন্তু দেখতেও দারুণ আর প্রচুর বড়। আর এর পাশেই রয়েছে কিন্তু এই টয় ট্রেনের স্টেশন, যেই স্টেশনটা অনেকটা আমাদের যে আধুনিক রেলওয়ে স্টেশন আছে সেরকমই দেখতে। সেই সাথে এখানে বসার জায়গাও কিন্তু প্রচুর রয়েছে। তোমরা যদি এই ট্রেনে চড়তে চাও তবে এই পাশেই যে ঘরটা রয়েছে সেখান থেকেই তোমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে পার হেড 30 টাকা। এই টয় ট্রেনের টিকিট কাউন্টারের পাশেই কিন্তু একটা দোকান রয়েছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটাও করে নিতে পারো, মানে খাবার দাবার পাওয়া যায়। আর এইবার তোমরা শুধু দেখতে থাকো, আমি আর বেশি কিছু বলছি না। এই যে জায়গাগুলো দেখছো এগুলো কিন্তু শুধু কাপেলদের জন্য। তো দেখতেই পাচ্ছ চারিদিকে ছাতা এই সেই নিয়ে এসে পড়েছে। তো যে যার মতন করে কিন্তু সময় কাটাচ্ছে। চারিদিকে প্রচুর মানুষজন আছে, বিভিন্ন বয়সী মানুষ, যেমন কাপেল আছে তেমনই পরিবারও আছে। আর সেই সাথে এরকম যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়, কিন্তু এখন যেহেতু পিকনিকের সিজন ওভার হয়ে গেছে সুতরাং যে যার মতন যেটা খুশি দখল করে নিজেদের মতন করে কিন্তু সময় কাটাচ্ছে। আর এই চারিদিকেই দেখতে পাচ্ছ এই লেকটার চারিদিকেই কিন্তু প্রচুর প্রেমিক প্রেমিকারা বসে রয়েছে। এই ভিডিওর ডিসক্রিপশানেও কিন্তু আরও অনেক কাপেল পার্কের ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ভিডিও শেষে কিন্তু সেগুলোও দেখে আসতে পারো। কল্যাণী লেক পার্ক কিন্তু দারুণভাবে সাজানো গোছানো রয়েছে। কাপেলদের পাশাপাশি পরিবার নিয়ে আসলেও কিন্তু দারুণভাবে সময় কাটাতে পারবে তোমরা এই পার্কে। এখানে যেমন এই দেওয়ালে বিভিন্ন ঐতিহাসিক ভারতীয় যে সমস্ত ঐতিহাসিক স্থান আছে সেই সমস্ত স্থানের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এই পার্কটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু সর্বসাধারণের জন্য খোলা থাকে। সেই সাথে সপ্তাহে 7 দিনই কিন্তু এই পার্ক সর্বসাধারণের জন্য খোলা থাকছে। তো যে কোনো দিন তোমরা এসে পড়তেই পারো সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। সেই সাথে তোমরা যদি পিকনিক করতে চাও তবে কিন্তু পার্ক কর্তৃপক্ষের সাথে তোমাদেরকে যোগাযোগ করে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশানে কিন্তু আমি তাদের নাম্বার দিয়ে দেব। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে। চিলড্রেন অ্যাক্টিভিটিগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, মানে ফ্রি অফ কস্ট। আর এই বসন্তে বা এই গরমে যাই বলো না কেন এই জায়গার মতন সেরা জায়গা কিন্তু আর নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর তুমি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও ভিডিও নিয়ে কোনো কোশ্চেন যদি থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। এই জায়গায় তোমরা যে অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু টিকিট কেটেই তোমাদের এই অ্যাক্টিভিটিতে সামিল হতে হবে। এর পাশেই কিন্তু তোমরা এই টিকিট কাউন্টার পেয়ে যাবে। সেই সাথে আরও একটা গুড নিউজ তোমাদের জন্য, তোমরা অনেক পার্কেই হয়তো লোকেশান পছন্দ হলেও মনের মতন ফটো বা ভিডিও করতে পারো না, কিন্তু এই পার্কে তোমরা চাইলে ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি কিন্তু করতে পারবে। যদিও সেটা সময়ের ওপর ডিপেন্ড করছে, কারণ 1 ঘন্টা এবং 2 ঘন্টা বিভিন্ন মানে আওয়ার্স অনুযায়ী কিন্তু তোমাদেরকে টাকা পে করতে হবে। তো যাই হোক, মানে টাকা দিয়ে হলেও তোমরা কিন্তু এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু করতে পারবে। আর লোকেশানটা যেহেতু দারুণ, তো ফটোশ্যুট বা ভিডিওর জন্য কিন্তু একদম পারফেক্ট লোকেশান এই কল্যাণী লেক পার্ক। কল্যাণীতে আরও অনেক পার্ক রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ভিডিওর শেষে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, পরবর্তীকালে যেন এই ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো।
তোমরা হয়তো অনেকেই জানো ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন কল্যাণী শহরের প্রতিষ্ঠাতা। তার জীবনের একটা অংশ জুড়ে এই কল্যাণী শহর এবং কল্যাণী নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাকে সম্মান জানাতে কল্যাণী পৌরসভা তার জীবনের বিভিন্ন তথ্য ও ছবি সংগ্রহ করে রেখেছে এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। আর এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে যেই ঘরটি আছে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবনী সম্পর্কে বিভিন্ন তথ্য সেখানে তোমরা গেলে কিন্তু জানতে পারবে, যদিও সেখানে কিন্তু ছবি এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর সেই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, যেগুলো কিন্তু বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য, যেমন রয়েছে বাস্কেটবল, সেই সাথে বাইক রাইডিং থেকে শুরু করে আরও অনেক কিছু, যেগুলো কিন্তু বেশিরভাগই তোমার 20 টাকা করে এক একটা। তো আমি কিন্তু বাইক চালাতে পছন্দ করি, কিন্তু এই ধরনের বাইক কিন্তু কোনোদিনও ড্রাইভ করিনি। তো লাইফে ফার্স্ট ট্রাই কিন্তু করলাম কল্যাণী লেক পার্কে। তোমাদের যার যেই স্পোর্টস পছন্দ তোমরা কিন্তু সেটা এখান থেকে ট্রাই করতে পারো। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে।